স্বয়ং আল্লাহ নবী শান করেন। তাহলে আবার বলি, সভাপতি প্রধান অতিথি শেষ নবী বিশ্ব নবী, ঠিক কিনা বলি? সুতা 2,24,000 নবী নাকি তাদের বিষয়বস্তু? বক্তা আল্লাহ নিজে হয়ে বিষয়বস্তু বর্ণনা করেছেন শান নবী, অর্থাৎ আমার নবী আপনার নবী শান মান মর্যাদা শান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময় অল্প, 7টার ভিতরে বয়ান শেষ করতে হবে। আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন বা আসতেছেন, 3 মিনিট করে বয়ান দিলেও রাত্রি 3টা পর্যন্ত চলতে পারে মাহফিল। এই কারণে লম্বা কথা বলার সুযোগ নাই। আর আমি এই কারণে যে কথাগুলি বলছি, এইগুলি করছি কোরআনের আয়াতের সাথে মিলাই দিব, মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। আল্লাহ এবার বলতেছেন, তোমরা বড় ভাগ্যবান। সেই শ্রোতা মণ্ডলী, তোমরা সকলেই ভাগ্যবান। 2,24,000 নবী রাসূলের রূহ, তোমরা ভাগ্যবান। কারণ হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবী এবং রাসূল বানাইবার জন্য আজকে রূহের জগতের মধ্যে তোমাদেরকে একত্রিত করেছি। তোমরা প্রত্যেকেই নবী এবং রাসূল হয়ে যাইবা। কেউ হয়তো স্বতন্ত্র শরীয়ত সম্বলিত রাসূল হইবা, না হয় কেহ হিকমতের নবী হইবা, শুধু নবী। এবার এত বড় একটা মর্যাদা, তোমাদের আগ্রহ বোঝা দরকার। উলামায়ে কেরাম বলেন তলব, কি পরিমাণ তলব আছে বলো। তোমরা কি এটা চাও? যেমন মা বাবা অনেক সময় বাচ্চার সামনে চকলেট নিয়ে বলে, এই চকলেট লাগবো, এটা বলে কেন? আগ্রহের জন্য। আল্লাহ এবার বলতেছেন, তোমরা কি এটা চাও? বলে যে আল্লাহ নবুয়তের মর্যাদা, রিসালাতের মর্যাদা, নবী রাসূল হয়ে যাবে। বাদাস খোদা বুজুর্গ তুই পিস্তা মুক্তাসার, আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা। এত বড় মর্যাদা চাইবো মানে অবশ্যই। আল্লাহ এবার বলতেছেন, তাহলে তোমাদেরকে শর্ত সাপেক্ষে নবী বানাবে। শর্ত মানবা, আমার পক্ষ থেকে ওয়াদা, দুনিয়ার জীবনে জন্মগ্রহণ করবা, বয়স 40 পূর্ণ হয়ে যাইবে, তোমরা প্রত্যেকেই নবী রাসূল হয়ে যাইবে। শর্ত মানবা না, আমার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই। জন্মগ্রহণ করবা, বয়স 40 হইব, তারপরও নবী বানাইব, এমন ওয়াদা নাই। এমন একটা শর্ত পালন করতে যদি রাজি থাকো তাহলে বলো। এরা বলতেছেন এমন এক শর্ত না, 1000 শর্ত মানতে রাজি আছে। আল্লাহ এবার বলে দিতেছেন, তাহলে শুধু একটা শর্তই মানবা। সেই শর্তটা হলো, আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে একটা শর্ত পালন করবে। প্রধান মেহমান কে মনে আছে? কে? শেষ নবী, বিশ্ব নবী। আমার নবী আপনার নবী, শেষ নবী, বিশ্ব নবী, তিনি হলেন প্রধান মেহমান। তার ব্যাপারে একটা শর্ত পালন করবা। আর এই নবীর গুণাবলী হবে 2টা। 1 নম্বর গুণ হইবে, এই নবীর আবির্ভাব দুনিয়ার মধ্যে সকলের পরে হইবে। সকল নবী রাসূলগণ চলে যাওয়ার পরে তার আবির্ভাব ঘটবে। 2 নম্বর গুণ হইবে, এমন নবী তিনি সকলের পরে আসতেছেন বটে, তবে পূর্ববর্তী যত নবী রাসূল আছেন তাদের সকলকে সত্যায়ন করে বলবেন, আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল, তাওরাত সত্য, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে, সকল আসমানি কিতাব সত্য, সকল রাসূল সত্য, নবী সত্য, শরীয়ত সত্য, নবুয়ত সত্য, রিসালাত সত্য, পূর্ববর্তী সকল নবীকে সত্যায়ন করে। তাহলে এমন নবী, তার মধ্যে গুণ হইবে কয়টা? 2টা। তিনি আগে আসবেন না পরে আসবেন? 1 নম্বর উনি পরে আসবেন। 2 নম্বর তিনি নিজে দাবি করবেন আমি সত্য নবী, না সবাইকে সত্যায়ন করবেন? সবাইকে সত্যায়ন করবেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই সত্য করবেন। এবার বলতেছেন, এমন নবীর ব্যাপারে তোমাদেরকে সত্যতা পালন করতে হবে। সেটা হলো ওই, উনাকে যদি তোমরা পাও তাহলে তিনি, তোমরা নবী হওয়া সত্য তোমাদের নবী হয়ে যাবেন, তোমরা তার উম্মত হয়ে যাবে। কত বড় সত্য লাগাইতে বলছেন।
আমার নবী আপনার নবী, আমাদের নবীর শান মান উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ কোরআন হাদিসের আলোকে সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা, আজগুবি কল্প কাহিনী না দিয়া ডাইরেক্ট কোরআন থেকে নবীর শান বলে, ঠিক কিনা বলে? উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এটাই, যারা কোরআন হাদিসের ভিত্তিতে নবীর শান বলে। এবার শুনেন নবীর শান, এবার বলে দিতেছে সত্য হইল এই নবীকে তোমরা যদি পাও, তোমরা নবী রাসূল হওয়া সত্য, তিনি তোমাদের নবী, আর তোমরা হয়ে যাবে উম্মতি। মানো কিনা? বলে মানলে কি হবে? মানলে তোমাদের জন্ম হবে দুনিয়ার মধ্যে, জন্মের 40 বছর পূর্ণ হয়ে গেলে তাহলে তোমরা প্রত্যেককে আমি আল্লাহ নবী রাসূল বানায় দেব। এবার বলতেছেন তাহলে এই সত্য মানব না, শুধু কি কি করতে হইব? খালি কোন এত বড় মর্যাদা হাতছাড়া হইতে দেওয়া যায় না। আল্লাহ বলতেছেন যেহেতু রাজি, 3টা ব্যবস্থা গ্রহণ করা। ব্যবস্থা কয়টা? 1 নম্বর ব্যবস্থার নাম স্বীকারোক্তি। কালিমা শরীফ শুধু মুখে, অন্তরে বিশ্বাস করলে হয় না, কালিমা পড়তে হয়, ঠিক কিনা বলে? কালিমা শরীফ শুধু পড়লেও চলে না, অন্তরে বিশ্বাসও করা লাগে। কালিমা শরীফের দাবিগুলিকে আমলের দ্বারা পুরা করা লাগে। তাহলে শরীয়তের মধ্যে মুখে স্বীকার করা, পাঠ করা, এটা অন্যতম একটা জরুরি বিষয়। এই কারণে বলতেছেন 1 নম্বর, শেষ নবীকে নবী মানছো? হ্যাঁ, যদি নবী মেনে থাকো তাহলে মুখে স্বীকার করো তুমি আমাদের নবী। 2 নম্বর ব্যবস্থা হইল শুধু স্বীকারোক্তি না, অঙ্গীকার করতে হবে। এবার স্বীকারোক্তি আর অঙ্গীকার বিষয়টা বোঝার চেষ্টা করি। আদালতে যখন সাক্ষ্য দিতে যায়, পেশকার সাক্ষীকে পড়ায় দিতেছে আর বলে, বলো আমার সাথে সাথে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলে নাকি বলে না? এটা ছাড়া আদালতে সাক্ষী দেওয়া যায় না। যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি, সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার। আল্লাহ বলতেছেন শেষ নবীকে নবী মানছো? হ্যাঁ, যদি মেনেই থাকো তাহলে মুখে কালিমা পড়ার মতো স্বীকারোক্তি দিয়া শেষ নবীকে নবী মানছো। 2 নম্বর ব্যবস্থা হইতেছে শুধু স্বীকারোক্তি দিলে হইবে না, অঙ্গীকারবদ্ধ হয়ে বলবা। অর্থাৎ একদিক থেকে তুমি যেমন বলবা তিনি আমার নবী, আবার অঙ্গীকার করে বলবা তার উপস্থিতিতে আমাদের নবুয়ত রিসালাত করবে না, তার কোরআন থাকলে আমাদের আসমানি কিতাব করবে না, তার নবুয়ত রিসালাত থাকলে আমাদের নবুয়ত রিসালাত করবে না, শেষ নবীর শরীয়ত থাকলে আমাদের শরীয়ত চলবে না। তাহলে একদিক থেকে নবীকে নবী হিসাবে মানলো, আরেক দিক থেকে অঙ্গীকার করলো ওনার উপস্থিতিতে তার নবুয়ত রিসালাত চলবে না। এই 2টা ব্যবস্থা গেছে। ব্যবস্থা কয়টা? আল্লাহ কুদরতভাবে ব্যবস্থা কয়টা নিয়েছিলেন? 3টা নিয়েছিলেন, 2টা গেছে, আর একটা বাকি আছে। এই 2টা ব্যবস্থা যখন কমপ্লিট হয়ে গেছে, সবাই যখন স্বীকার করে নিল, শেষ নবীকে মেনে নিল, অঙ্গীকারবদ্ধ হয়ে গেল, আল্লাহ বলতেছেন এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী লাগবে। এই সব কিছু এই জন্য যে দুনিয়ার মধ্যে যেহেতু ওনারা প্রত্যেকেই নবী এবং রাসূল, প্রত্যেকেই উম্মতের কান্ডারি হয়ে থাকবেন, অতএব কারণে উম্মতকে কিভাবে পরিচালনা করতে হবে দুনিয়া দোস্ত শিখাই দিতেছে। সাবধান, সাক্ষী ছাড়া কিন্তু জানলো রায় দিও না। বর্তমানে হাকিমরাও জানে, জানার পরও সাক্ষী ছাড়া রায় দিবে না। এটা দুনিয়া এত বড় ঐতিহাসিক ঘটনা, যেখানে মধ্যে আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেকেই বলেছেন শেষ নবীকে পাইলে তিনি আমাদের নবী হয়ে যাইবেন, আমরা নবী হওয়ার পরও আমরা তার উম্মত হয়ে যাইব। এত বড় কথা, একটা সাক্ষ্য অবশ্যই লাগবে। আল্লাহ বলতেছেন সাক্ষী কতজন হবে? 2,24,000 বহু। কতজন? একটু সুবহানাল্লাহ বলবেন। যেই মামলা বেশি গুরুত্ব করবো তার সাক্ষী বেশি লাগবে, আর যে মামলা এত বেশি গুরুত্বপূর্ণ না, কথাবার্তা মিলাই দিতেছে, কোনো সমস্যা না, কিন্তু পিলখানার মতো বিরাট একটা ঘটনা ঘটছে, মাত্র 2-4 জনের সাক্ষী দিয়ে রায় দেওয়া সম্ভব? হাজার হাজার সাক্ষী যেমন লাগে, ঠিক বলতেছে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণ, তোমরা আমার নবীকে নবী মানছো? এত বড় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী সাধারণ হইলে চলবে না। 2,24,000 সাক্ষী আল্লাহ সাথে বলতেছেন আমি নিজের একজন সাক্ষী।
মোটামুটি ভালোভাবে বাইরে বুঝতে বলছেন, এরপরে বলতেছেন তাহলে কি হয়ে গেল? মজলিস কমপ্লিট হয়ে গেল। সকল নবী রাসূলগণ বললেন শেষ নবীকে পাইলে তিনি নবী, আমরা হয়ে যাইব উম্মতি। অঙ্গীকারবদ্ধ হয়ে বললেন শেষ নবীর নবুয়ত রিসালত থাকলে আমাদের নবুয়ত রিসালত ক্যান্সেল হবে, আমরা হয়ে যাইব উম্মতি। এই কথাটাকে যখন কমপ্লিট করছেন আল্লাহ বলতেছেন তাহলে দাও আমার পক্ষ থেকে ওয়াদা, জন্মগ্রহণ করবা, জন্মের 40 বছর পূর্ণ হয়ে গেলে তখন তোমরা প্রত্যেকেই নবী এবং রাসূল হয়ে যাইবা। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলের ব্যাপারে আল্লাহ সেই রূহের জগতের মধ্যে আশ্বাস দিয়েছেন। এবার বলুন তো দেখি, 1 নম্বর রূহের জগতের মধ্যে 1,24,000 নবী ছিলেন নাকি তাদের রূহ? 2 নম্বর আরেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হইবে, দেখি আপনারা যতটুকু বুঝতেছেন। বলুন তো দেখি, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 2,24,000 নবী রাসূলের রূহ, যারা কিনা রূহের জগতে আল্লাহ কনফারেন্সের মধ্যে ছিলেন, সেখানের মধ্যে তারা কি নবী হয়েছেন না নবী হওয়ার আশ্বাস পাইছেন? দুনিয়াতে আসছে ওনারা নবী হয়েছেন। এবার আসেন আয়াত আসেন আল্লাহ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ